আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা তেমন ফ্যান্সি কোনো কিছু না। আমরা জাস্ট এআই নিয়ে একটু কথা বলবো এবং লোকাল প্ল্যাটফর্মে আমরা কিভাবে এআই দিয়ে রিসার্চ করতে পারি এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তো বর্তমানে স্ক্রিনে যেই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, গিটহাব যে রিপোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিরফ্লো। ডিরফ্লো হচ্ছে এমন একটা প্রজেক্ট যেটা হচ্ছে ডিপ রিসার্চ করতে পারে এবং শুধুমাত্র ডিপ রিসার্চ করতে পারে না, বিভিন্ন ধরনের ওয়েব অটোমেশন করতে পারে, ওয়েব অটোমেশন না, ওয়েব সার্চ করতে পারে, ওয়েব ক্রল করতে পারে এবং বিভিন্ন ধরনের টাস্ক সে পূরণ করতে পারে। ঠিক আছে? মানে কি বলে সার্চিং রিলেটেড যে টাস্কগুলো থাকে সেগুলো সে পূরণ করতে পারে। এদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে ডিরফ্লো। যদিও বা এই ওয়েবসাইটে আমি তেমন কোনো কিছু মানে করি নাই। জাস্ট গেট স্টার্টেড ক্লিক করলে তারা হচ্ছে তাদের রিপোতে নিয়ে আসে এই আর কি। এখানে বেশ একটা ওভারভিউ তারা দেখাইছে কিভাবে তারা কাজ করে, স্টার্টে ক্লিক করার পর কি কি হয়। তার একটা বেসিক ওভারভিউ এখানে দেখানো হয়েছে এবং কিভাবে ইন্ড হয় তার একটা বেসিক জিনিসপত্র এখানে দেখানো হয়েছে। ওকে, এবং আপনি যদি এখানে নিচে আসেন তাহলে এদের একটা ভিডিও দেখতে পারবেন, যে এখানে একটা ভিডিও দেওয়া আছে 1 মিনিট 27 সেকেন্ডের, কিভাবে রিসার্চ করে, কিভাবে এমসিপি ইন্টিগ্রেশন করে, এই যে এমসিপি আছে, কিভাবে এমসিপি ইন্টিগ্রেশন করে, কিভাবে রিসার্চ করে, এই সমস্ত বিষয়ে দেখানো হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জাস্ট এটাকে আমাদের উইন্ডোজে সেট আপ করবো, এছাড়া আর তেমন কোনো কিছুই না। উইন্ডোজে সেট আপ করার পর এটা জাস্ট আমরা রান করব। তো উইন্ডোজে সেট আপ করার জন্য আমাদেরকে বেসিক কিছু জিনিস উইন্ডোজে থাকতে হবে, যেমন হচ্ছে আমাদের পাইথন ইনস্টল থাকতে হবে উইন্ডোজে, এবং হচ্ছে পিএনপিএম, এটা হচ্ছে আমাদের ইনস্টল থাকতে হবে। এবং এগুলো কিভাবে ইনস্টল করা যায় সেগুলো আপনারা জাস্ট গুগলে সার্চ দিলেই হবে, যে পাইথন ইনস্টলেশন। যেহেতু এআই নিয়ে এত দূর আগায় গেছেন বা এই ভিডিও দেখতেছেন, সেহেতু এই সিম্পল জিনিসগুলো আপনাদের জানার কথা। তো যাক, কথা না বাড়ায় শুরু করি। প্রথমে যে গিটহাব রিপোর্ট আছে এটা হচ্ছে আমি ক্লোন করে নেব। তো আমি জাস্ট আমার যেই ডেস্কটপের ভিতরে একটা ফোল্ডার তৈরি করি, DEER ফ্লো নামে। যদিও বা এই ফোল্ডারের ভিতর আবার আরেকটা ফোল্ডার তৈরি হবে, তাও তৈরি করে নিলাম। এবং এই ফোল্ডারের ভিতর সিএমডি ওপেন করে নিলাম। সিএমডি ওপেন করে জাস্ট হচ্ছে এখানে যে কমান্ডটা ছিল সেই কমান্ডটা পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এখানে আরেকটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, ডিফল্ট। এবং এখানে দেখেন, এখানে তারা বলছে যে এই ফোল্ডারটার ভিতর প্রবেশ করতে হবে। তো এখানে তারা কমান্ড দিয়ে দিয়েছে, যেহেতু কমান্ড দিয়ে দিয়েছে আমরা আর কষ্ট করে কেন লিখতে যাব, তাই না? আমরা হচ্ছে অলস জাতিদের ভিতর প্রিয়। এবং তারপরটা হচ্ছে আমরা ইউভি ব্যবহার করব। এখন পাইথনে ইউভি হচ্ছে প্রচুর পপুলার এবং প্রায় সবাই ইউভি ব্যবহার করে। ইউভি ইনস্টল করার জন্য তেমন রকেট সায়েন্সের প্রয়োজন নাই। জাস্ট ইউভি পাইথন ইনস্টল লিখে যদি সার্চ দেন, আমি উল্টা লিখে ফেলছি, বা পিপ ইউভি ইনস্টল, ঠিক আছে? এই যে ইউভি, আপনাকে জাস্ট যেটা করতে হবে পিপি ইনস্টল ইউভি, এইটুকু কমান্ড লিখে এন্টার প্রেস করলে ইউভি ইনস্টল হয়ে যাবে। এখন আমার যেহেতু ইউভি ইনস্টল আছে সেহেতু সেটা আর করলাম না। দেখেন, আমরা এই ইউভি সিঙ্ক অর্থাৎ সিঙ্ক্রোনাইজেশন এই কমান্ডটা রান করার পর সাথে সাথে হচ্ছে এতগুলো প্যাকেজ ইনস্টল হয়ে গেছে, যেটা হচ্ছে এই পাইথন ওয়েব সার্ভারটা রান করার জন্য প্রয়োজন। এখন এখানে হচ্ছে আপনার বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন প্রথমে আমাদের ডট ইএনবি এই ফাইলটা সেট আপ করতে হবে। এখানে সিপি মানে হচ্ছে কপি কমান্ড, এই কমান্ডটা দিয়ে সাধারণত কপি করা হয়। তো আমি যদি এটা ইন্টারপ্রেস করি, দেখেন সিপি ইজ নট রেকগনাইজড ইন টার্মিনাল। দরকার নাই, আমরা জাস্ট নর্মালি এটাকে কপি করতে পারি। কপি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আর ডিফল্টের ভিতর প্রবেশ করতে হবে। আমরা কি ডিফল্টের ভিতর আছি? হ্যাঁ, এখানে দেখেন ডট ইএনবি, এটাকে জাস্ট কপি করতে হবে এবং কপি করে এখানেই পেস্ট করতে হবে। বা এটাকে আপনি জাস্ট রিনেম করলেও পারেন। আমি এটাকেই রিনেম করি। রিনেম অপশন কই? আপনাকে জাস্ট এটাকে ডট ইএনবি নামে রিনেম করতে হবে। তো আমি ডট ইএনবি নামে এটাকে রিনেম করলাম। এবং এখানে আরেকটা ফাইল আছে যেমন কনফিগ ইএমএল, এটাকেও হচ্ছে আপনার রিনেম করতে হবে ঠিক একইভাবে। আম, আমি জানি না ডট সিপি কমান্ড কেন কাজ করতেছি না, এর আগে বা ঠিকই কাজ করছিল। তো ফোল্ডারে চলে যাই, এই যে এটাকেও হচ্ছে জাস্ট রিনেম করে, জাস্ট হচ্ছে রিনেম করে ফেলবেন। তো আমি এটাকেও রিনেম করে নিচ্ছি। ওকে। তো এখন এখানে যেটা বলছে যে ইনস্টল মার্ভ সিএলআই, এটা প্রয়োজন নাই। যদি আপনারা প্রয়োজন হয় তাহলে এটা করে নেবেন। তারপর এখানে বলছে যে আমাদেরকে এই ফাইলটার ভিতর ঢুকতে হবে। এই ফাইলটার ভিতর আমরা প্রবেশ করি।
প্রবেশ করার জন্য কমান্ডে জাস্ট এটা প্রেস করতে হবে। তো এখানে বলতেছে যে সিডি ওয়েব, আচ্ছা আমাদেরকে জাস্ট ওয়েবের ভিতর প্রবেশ করতে হবে। এই আমরা আগের কমান্ডটাই চলে যাব এবং এইটুকু রিমুভ করে দেব। জাস্ট ওয়েবের ভিতর প্রবেশ করতে হবে, অর্থাৎ প্রথমে এইটুকু আমরা জাস্ট রিমুভ করে দেবো, যে ডির ফলো এই যে এইটুকু আমরা রিমুভ করে দেবো। ওকে, এবার আমাদের যেটা করতে হবে পিএনপিএম ইনস্টল। তো এটার জন্য হচ্ছে জাস্ট এই কমান্ডটা কপি করে নেবেন এবং পেস্ট করে নেবেন। পেস্ট করলেই দেখেন ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এখন পিএনপিএম যদি আপনাদের কম্পিউটারে না থাকে কিভাবে ইনস্টল করতে হয়, জাস্ট সার্চ দেবেন যে হাউ টু ইনস্টল পিএনপিএম। এটাও জাস্ট একটা কমান্ডেরই খেলা। নোট জেএসে কীভাবে পিএনপিএম ইনস্টল করতে হয়, যে এনভিএমই ইনস্টল পিএনপিএম, ঠিক আছে? এইটুকু কমান্ড দিলেই খুব সম্ভবত হয়ে যাবে। তারপর আপনাদের যদি সমস্যা হয় জাস্ট পিএনপিএম, ওকে। তো এখানে যদি প্রবেশ করেন, এই যে এখানে আপনার বিভিন্ন ধরনের ওয়ে দেওয়া আছে। উইন্ডোজের জন্য ওয়ে দেওয়া আছে, এই যে উইন্ডোজের জন্য কীভাবে ইনস্টল করবেন এই ওয়ে দেওয়া আছে। জাস্ট এই কমান্ডগুলো রান করলেই হয়ে যাচ্ছে, বেশি তেমন কোনো কিছু না এর ভিতর। তো এই আর কি। তো দেখেন আমাদেরকে এনপিএম রান করার পর আমাদের যেটা এনপিএম প্যাকেজ ছিল সেটাও হচ্ছে রান হয়ে গেছে। এখন আমাদেরকে পূর্বের ফোল্ডারে চলে আসতে হবে এবং পূর্বের ফোল্ডারে চলে আসে ইউবি রান মেইন ডট পাই এই কমান্ডটা দিতে হবে। তো আমরা জাস্ট সিডি ডট ডট পূর্বের ফোল্ডারে চলে আসলাম এবং ইউবি রান মেইন ডট পাই। সিডি ডট ডট সাধারণত পূর্বের ফোল্ডারে চলে আসার জন্যে হেল্প করে এবং কুইকেস্ট হয়তো রান দ্য প্রজেক্ট ইন কনসোল ইউআই ইজ ইউবি রান মেইন ডট পাই। এখন ইউবি রান মেইন ডট পাই এটা না আমাদের প্রজেক্টটা ঠিকই রান করবে বা রান করবে না, যেটাই হোক আমাদের বিভিন্ন ধরনের যেই সমস্যাগুলো আছে, যেই কনফিগারেশনগুলো আছে সেগুলো এখনও শেষ হয় না। যেমন এখানে দেখেন আমরা ইএনভি ফাইলটাকে কনফিগার করার জন্য রেখে দিছি, বাট এখনও কনফিগার করি নাই। তো এডিটিং নোটপ্যাডে আমি দিলাম, দিলে এখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের অপারেশন আছে, যে আপনি কি ডিবাগটি ট্রু চান নাকি ফল চান, অ্যাপ ইনভায়রনমেন্ট কীভাবে চান, ডেভেলপমেন্ট নাকি প্রোডাকশন, ঠিক আছে? এই সেটিংগুলো আপনারা এগুলোর হাত দেওয়ার দরকার নাই, যা যেরকম আছে। আপনি যদি ডিবাগ ফলস চান এখানে ফলস লিখে দেবেন, বাট আমি ট্রুই চাই। এবারে এখানে দেখেন সার্চ ইঞ্জিন আছে বিভিন্ন রকমের, যেমন ট্যাভিলি আছে, তারপর হচ্ছে ডাকডাকগো আছে, ব্রেভ সার্চ আছে, অ্যারাইভেক্স আছে। তো এখানে ডাকডাকগোর জন্য কোনো এপিআই লাগে না, সুতরাং এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। তবে রিসেন্ট যে ভার্সনটা, এই ভার্সনটায় ডাকডাকগোতে বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে। তো আমি জাস্ট এখানে ওরা যেটা রিকমেন্ডেড করছে আমি সেটাই ব্যবহার করব, ট্যাভিলি। তো ট্যাবেলি ব্যবহার করার জন্য জাস্ট ট্যাবেলির ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনাকে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেবেন। আপনার অ্যাকাউন্ট বাছাই করে নেবেন। বাছাই করে নেওয়ার পর কন্টিনিউ দিয়ে দেবেন এবং কন্টিনিউ দেওয়ার পর আপনি এখানে আপনার এপিআই কি পেয়ে যাবেন। তো আমি আমার এপিআই কি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে জাস্ট আমি আমার এপিআই কিটা বসাই দেবো, এই যে। ওকে, সো আমার ট্যাবেলি নাও রেডি হয়ে গেছে। এখানে আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। আরেকটা আছে যে ডিটিএস জেনারেটিং পডকাস্ট, এই এপিআইটা ফ্রি কিনা তা আমি জানি না, তবে দেখতে তো আর অসুবিধা নাই, তাই না? এ এমন কিছু টেক্সট আসছে যা আমি কিছুই বুঝতেছি না। চাইনিজ, প্রাইজিং, আই থিঙ্ক এটা ফ্রি না। আই থিঙ্ক এটা ফ্রি না। যদিও ফ্রি হয়ে থাকে তাহলে পরবর্তীতে আমি দেখাই দেবো। আপাতত টেক্সটের যন্ত্রণায় যা যেরকম আছে তা সেরকম থাক। আচ্ছা, সেকেন্ড আমাদেরকে যেটা করতে হবে, ফাইল এটা তো সেভ করতে হবে। আমরা এটা কন্ট্রোল এসএস দিয়ে সেভ করে নিই, ক্লোজ করে দিই। এখন আমাদের config ডট ওয়াইএমএল এটা নিয়েও আমাদের কাজ করতে হবে। এখানে দেখেন এখানে বেস ইউআরএল আছে, যে কীভাবে কি বেস ইউআরএল মডেল আছে, এপিআই কি আছে, এগুলো আমাদের সেট আপ করতে হবে। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য এখানে ডক্স আছে, আমি ডক্সে চলে যাই। ডক্সে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে কনফিগারেশন, এই যে কনফিগারেশন গাইডের ভিতর এখানে দেখেন এই যে সিডি ডিট হলো সিপি, এই কমান্ডগুলো তো আমরা ওইখানেও দেখছি, তাই না? তো আমাদেরকে যেটা দেখতে হবে যে আমরা কিভাবে মডেল ব্যবহার করতে পারি। তো বিভিন্ন ধরনের মডেল এখানে দেওয়া আছে, যে মডেলগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে ওলামাও দেওয়া আছে। ওলামা মডেল আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এখানে জাস্ট একটা মানে নর্মাল একটা কোড দেওয়া আছে।
কি বলে কনফিগারেশন কোড, এটা ব্যবহার করে আমরা ওলামা ব্যবহার করতে পারি। তবে আমি আপাতত ওলামা ব্যবহার করব না। আমি যে মডেলটা ব্যবহার করব সেটা হচ্ছে গুগলের মডেল, গুগল 2.0 প্লাস এই মডেলটা আমি ব্যবহার করব। তো এটা ব্যবহার করার জন্য আমি প্রথমে এই মডেলে যে স্ট্রাকচার আমি কপি করে নিলাম। এবার স্ট্রাকচার এখানে পেস্ট করে দেব। এখন আমাকে গুগলের এপিআই কি লাগবে। এপিআই কি পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে গুগল এআই স্টুডিও এই ওয়েবসাইটটাতে যেতে হবে। গুগল এআই স্টুডিও ওয়েবসাইটে আমরা চলে যাব এবং গেট অ্যান এপিআই কি, আই আন্ডারস্ট্যান্ড অ্যাকসেপ্ট। এপিআই কি তো জেনারেট হয়ে যাওয়ার কথা, না গেলে আপনারা এখানে আবার ক্রিয়েট অ্যান এপিআই কি এখানে ক্লিক করবেন। তো আই থিঙ্ক সামথিং ওয়েন্ট রং, অ্যাগেইন ক্রিয়েট অ্যান এপিআই কি। আচ্ছা, আমাদেরকে যেটা করতে হবে গুগল ক্লাউড কনসোল থেকে খুব সম্ভবত এপিআই কি জেনারেট করতে হবে। তো আমরা গুগল ক্লাউড কনসোলে চলে যাই, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এবং আমরা একটা প্রজেক্ট তৈরি করি উইথ নো অর্গানাইজেশন সার্চ দিই। আচ্ছা, আমাদের তো কোনো অর্গানাইজেশন নাই, তো আমরা জাস্ট একটা প্রজেক্ট তৈরি করে নিলাম, জাস্ট নর্মাল। এবং আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে প্রজেক্টটা তৈরি হওয়ার জন্য। আই থিঙ্ক আমাদের প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব আবার একটু রিফ্রেশ দেব, রিফ্রেশ দিয়ে আরেকবার চেষ্টা করব যে এই কি তৈরি করা যায় কি না। আমাদের প্রজেক্ট খুব সম্ভবত তৈরি করা হয়ে গেছে। তো এখান থেকে যদি দেখি যে ক্রেডেনশিয়াল, লাইব্রেরি, জেমিনি, জেমিনি ফর ক্লাউড, জেমিনি এপিআই, আই থিঙ্ক এটা এনাবেল। আমাদেরকে অপেক্ষা করতে হবে। সো এনাবেল হয়ে গেছে। জেমিনি ল্যাঙ্গুয়েজ এপিআই এনাবেল হয়ে গেছে। এখন যদি আমরা ক্রেডেনশিয়ালে যাই, ক্রেডেনশিয়ালে এপিআই কিস, এপিআই নাই, এপিআই অ্যান্ড সার্ভিসেস। আমরা অ্যাগেইন জেমিনি সার্চ দিই, এই যে জেমিনি, এটা না, আমাদের প্রথমবার একটু সেট আপ করে নিতে হবে। যদি আপনার পুরনো অ্যাকাউন্ট থাকে, আহ, আহ, যদি আপনি আগে হচ্ছে কখনো গুগল ক্লাউড ইউজ করেন বা এরকম যদি কোনো সার্ভিস ইউজ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার তেমন কোনো প্রবলেম করবে না। যেমন দেখেন আমি দুইটা জেমিনির মানে কি বলে জেমিনি ক্লাউড যেটা সেটা অ্যানাবেল করার পর এখানে আমার যে এপিআই কি সেই এপিআই কি চলে আসছিল বাট অ্যাগেইন ফেইল্ড। সো আমি আমার যে প্রজেক্ট সেই প্রজেক্ট সিলেক্ট করব এবং ক্রিয়েট প্রজেক্ট অন, এই যে আমি আর যে এপিআই কি সেই এপিআই কিটা পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পর এবার হচ্ছে আপনাকে যেটা করতে হবে এখান থেকে জাস্ট আপনার এপিআই কিটা পেস্ট করে দিতে হবে এবং এটাকে ডবল ক্লিক দিয়ে সেভ করে নিতে হবে। ওকে, তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমাদের ফাইনাল যেই কাজটা বাকি সেটা হচ্ছে আমাদেরকে যেতে হবে, যেতে হবে ব্যাক, এবং এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে বুটস্ট্র্যাপের একটা ফাইল রান করতে হবে ওয়েব ইউআই এর জন্য। এই যে বুটস্ট্র্যাপের একটা ফাইল, এটাকে আমরা রান করবো ওয়েব ইউআই এর জন্য, এবং এটা এখানে জাস্ট পেস্ট বা কমান্ড ক্রিয়েট করলেই হয়ে যাবে। আর তেমন কোনো কনফিগারেশন নাই। দেখেন আমাদের যে সার্ভার ছিল, তো অ্যাপ্লিকেশন স্টার্ট দুইটা কমান্ড ইন্টারফেস চলে আসবে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্টার্ট এবং একটা হচ্ছে আপনার নেক্সট জেএসের যেই ইউআরএলটা, ঠিক আছে। আমরা জাস্ট এই ইউআরএলটা কপি করে নেব, কপি করে নিয়ে আমাদের যে ব্রাউজার থাকবে সেই ব্রাউজারে হচ্ছে আমরা পেস্ট করে দেবো। তো আমাদের হচ্ছে এটার আর প্রয়োজন নাই, আমরা নতুন একটা ট্যাব খুলে এবং এখানে হচ্ছে পেস্ট করে দিই। তো আমাদের সার্ভার রান হওয়ার কথা এবং রান হয়ে গেছে। এর আগেবার যদি খেয়াল করে থাকেন এখানে ক্লিক করার পর হচ্ছে আমাদেরকে নিয়ে গেছিলো গিটহাবে, বাট এখন আর গিটহাবে নিয়ে যাবে না, কারণ এটা হচ্ছে
লোকাল মডেলে রান করা, তো লোকালি এটা রান হবে। তো আমরা প্রথমে এটাকে লাইট মোড করে নিই, একটু বড় করে নিই এবং আমরা যে কোনো কিছু সার্চ দিই। সাপোজ ক্যান ইউ টেল মি অ্যাবাউট, সাপোজ আমার কোম্পানি লিখেই সার্চ দিই, Cyber24BD। ওকে, জাস্ট একটা কোম্পানি লিখে সার্চ দিলাম। যদি কোনো ইরোর আসে সেই ইরোরটা আপনারা এখানে দেখতে পাবেন। কারণ হচ্ছে আমাদের আমাদের কি করা, আমাদের হচ্ছে কি বলে, ডিবাগ হচ্ছে অন করা। যেহেতু ডিবাগ টুর করা, সেহেতু কোনো ইরোর আসলে এখানে দেখা যাবে। আর যদি কোনো কারণে প্রজেক্টে কোনো ইরোর আসে সেখানে, তাহলেও আপনারা এখানে দেখতে পাবেন যে প্রজেক্টে আসলে কি কি ইরোর আসতেছে, কি আসতেছে না আসতেছে, সে সব কিছু এখানে দেখতে পাবেন। ওকে, তো এখানে বলতেছে যে কি কি সে চেক করবে, কি কি করবে না করবে। তো আমি জাস্ট অত ডিটেলস দেখার দরকার নেই, জাস্ট স্টার্ট রিসার্চ দিয়ে দিই। এবং রিসার্চ দেওয়ার সাথে সাথে দেখেন সে হচ্ছে আমাদের যেই টুলগুলো ছিল সেই টুলগুলো সে ইউজ করে সে রিসার্চ শুরু করে দিছে। এবং আমি আপনাদেরকে দেখাই, এখানে আপনি পার মান্থ, প্রতি মাসে হচ্ছে 1000 ক্রেডিট ফ্রি পাবেন। তো আমি যদি একটু রিফ্রেশ দিই, অলরেডি দেখবেন যে কিছু ক্রেডিট ব্যবহার করছে, অর্থাৎ 8 ক্রেডিটের মতো সে ব্যবহার করে ফেলছে। এবং আমি যদি জেমিনিতে যাই, গুগল ক্লাউডে যাই, গুগল ক্লাউড, তো আমি যদি এখানে যাই, সরি, 90 ডেজ ফ্রি না, আমি জাস্ট ক্লাউডে যাব, গুগল ক্লাউডে। এবং আমার যে কনসোল ছিল সেই কনসোলে যাব, এবং কনসোলে গেলে এপিআই অ্যান্ড সার্ভিসের ভিতর যাব। এপিআই অ্যান্ড সার্ভিসের ভিতর গেলে আপনি এখানে দেখতে পাবেন যে আমরা জেমিনি অলরেডি ব্যবহার করছি। এবং আমি যদি অন অর দিই তাহলে দেখবেন যে এই যে জেমিনি ব্যবহার করা শুরু করছি। এবং দেখেন এই যে কেবলমাত্র যে আমি যে এপিআইটা তৈরি করলাম তার ভিতর দিয়ে জেমিনি এই যে ব্যবহার শুরু হয়ে গেছে। ওকে, তো এখানে দেখেন কতগুলো রিকোয়েস্ট দিছি। জেমিনি যে ল্যাঙ্গুয়েজ এপিআইটা ছিল সেই ল্যাঙ্গুয়েজ এপিআইতে 2টা রিকোয়েস্ট গেছে। এবং জেমিনি যে ক্লাউড এপিআই ছিল সেই ক্লাউড এপিআইতে 6টা রিকোয়েস্ট গেছে। ওকে, এবং আপনি যদি শুধুমাত্র এই একটা উম, মানে ক্লাউড এপিআই বা জাস্ট এপিআই এর উপর ক্লিক করেন তাহলে এর আরও ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। হ্যাঁ, কতটুকু কি সব ডিটেলস এখানে দেখতে পাবেন, এবং কতটুকু ব্যবহার করতে পারবেন, এই সিস্টেম লিমিট কতটুকু, এই সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। যেমন এই সিস্টেম লিমিট কতটুকু, পার মিনিটে কতটুকু ব্যবহার করতে পারবেন, এই সমস্ত কিছু আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা জাস্ট আমাদের এখানে চলে আসি, এখানে দেখেন সে কী বলছে, Cyber24BD করছে, এই করছে, হ্যান ত্যান কত কিছু মার্কডাউন ফরম্যাটে দিছে। তো সাধারণত এটা হচ্ছে এদের একটা বাগ, মানে এদের একটা সমস্যা। সাধারণত এরা মার্কডাউন ফরম্যাটে দেয় না, বাট এটা হচ্ছে মার্কডাউন ফরম্যাটে দিছে। এবং এখানে কি কি সার্চ করছে না করছে পুরো বিষয় দেখতে পাবেন। এই যে কনক্লুশন, কনক্লুশন কী কী দিছে, এই আমার ইউটিউব চ্যানেল, আমার হচ্ছে গিটহাব, সব কিছু এখানে চলে আসছে আর কি। তো যদি কখনো এরকম মার্কডাউন দিয়ে থাকে তাহলে যেটা করবেন যে একটা নিউ ট্যাবে যাবেন, এবং এখানে মার্কডাউন VIEWER অনলাইন, জাস্ট এরকম কিছু একটা লিখে সার্চ দিবেন। এবং এখানে হচ্ছে আপনার মার্কডাউন পেস্ট করে দিবেন। সো এখান থেকে হচ্ছে এটা রিমুভ করে দিই। হ্যাঁ, এবং এটা রিমুভ করে দেওয়ার পর আমাদের যে মার্কডাউন ছিল সেটা হচ্ছে সুন্দরভাবে দেখাচ্ছে যে Cyber24 এই করছে, ফোকাস কি কে তৈরি করছে, কবে তৈরি হয়েছে, হ্যাঁ, কে কী করছে, হ্যান ত্যান এই সমস্ত। এবং ফুল ডিটেলস এখানে কি কি করছে না করছে পুরো 14 গোষ্ঠী ধরে তুলে নিয়ে আসছে, ঠিক আছে। এবং আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনি এখানে জিজ্ঞেস করতে পারেন যে ঠিক আছে তাহলে এইটা কি ওইটা কি। যেমন গিভ মি দ্য কন্ট্যাক্ট, গিভ মি দ্য কন্ট্যাক্ট অ্যাক্সেস অফ Cyber24BD। ওকে, আপনি জাস্ট এইভাবেও চাইলে তার সাথে কমিউনিকেট করতে পারেন। তো সে কিছুটা সময় নেবে, অবশ্যই সময় নেবে, যেহেতু আমরা বেশ কিছু এপিআই ব্যবহার করতেছি, তো টাইম তো নেওয়ার কথাই। তো সে অলরেডি রিসার্চ শুরু করে দিছে এবং বলছে যে ইনফরমেশন নট ফাউন্ড, সে কোনো ইনফরমেশন পায়নি। যদিও বা এই সেম রিসার্চ আমি যদি চ্যাট জিপিটি দিয়ে করতাম তাহলে হচ্ছে ভিন্ন রেজাল্ট পাওয়া যেত, বাট এখানে হচ্ছে কোনো ইনফরমেশন সে পায়নি। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি পুরো একটা কনসেপ্ট আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। এর ভিতর একটু কমপ্লেক্স কনসেপ্ট আপনাদের কাছে হচ্ছে ওই যে গুগল ক্লাউড কনসোলের এপিআই ওইটা লাগতে পারে, বাট আপনারা যদি আগে ব্যবহার করেন তাহলে হচ্ছে এত ঝামেলা লাগবে না। আপনারা জাস্ট প্রজেক্টটা সিলেক্ট করে ক্রিয়েট এপিআই করে দেবেন, বুঝছেন, এই আর কি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।